বর্তমানে বিশ্বে পর্যটন শিল্পের চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে। আর পর্যটন শিল্পের অন্যতম একটি আকর্ষণীয় পেশা হচ্ছে দোভাষী। এছাড়া জনপ্রিয় এই পেশাটি অন্য অনেক পেশার চেয়ে বেশি উপভোগ্য। এই পেশায় একই সঙ্গে রয়েছে বিভিন্ন দেশের মানুষ ও পরিবেশ সম্পর্কে জানার সুযোগ এবং ভালো অঙ্কের মাসিক বেতনও। এই শিল্পের ব্যাপক প্রসারে কর্মসংস্থানের দিক থেকে অন্যতম আকর্ষণীয় একটি পেশা হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে দোভাষী পেশা। ফলে যারা মূলত ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এটি হয়ে উঠতে পারে একটি আকর্ষণীয় পেশা। শুধু তাই নয়, বিদেশে উচ্চশিক্ষার পাশাপাশি চাকরির ক্ষেত্রেও যুক্ত হবে বাড়তি দক্ষতা। এক বা একাধিক ভিনদেশি ভাষায় পারদর্শীদের মূলত দোভাষী বলা হয়ে থাকে। এখন প্রশ্ন থাকতে পারে, কোন ভাষা শিখতে পারলে সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া যাবে? ভাষা নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং আগে থেকে সব ভাষা সম্পর্কে পরিপূর্ণ তথ্য জেনে সিদ্ধান্ত নিতে হবে। কেন বেছে নেবেন দোভাষী এই পেশা? পর্যটন শিল্পের উজ্জ্বল সম্ভাবনা মাথায় রেখে দোভাষী পেশায় সফলতা বৃদ্ধি পাচ্ছে। তাই দোভাষী পেশায় ক্যারিয়ার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া যেতেই পারে। বিশেষ করে ভ্রমণ পিপাসু বা ভ্রমণ পোকা যারা আছেন, ভ্রমণ নিয়ে যাদের শখ আছে, এই পেশাটি তাদের হতে পারে স্বপ্নের চাবিকাঠি। আন্তর্জাতিক নানা মহলে কাজ করার সুযোগ তো রয়েছেই, ভাষাবিদ হয়েও শুরু করতে পারেন নিজের ক্যারিয়ার। দোভাষী পেশার একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে পছন্দমতো কর্মক্ষেত্র বেছে নেওয়া যায়। যেমন সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, দূতাবাস, এনজিও, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, মাল্টিন্যাশনাল কোম্পানি, ট্যুরিস্ট গাইড সহ অন্যান্য প্রতিষ্ঠানে রয়েছে কাজের সুযোগ। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীতেও বিভিন্ন সময় দোভাষী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনকি দোভাষী হিসেবে জাতিসংঘেও কাজের সুযোগ রয়েছে। লেখক, অনুবাদক, শিক্ষক, মেডিকেল ট্রান্সক্রিপ্টর, কোর্ট রিপোর্টার, ট্যুর গাইড ও অনুবাদক হিসেবে দোভাষীর চাহিদা রয়েছে। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে একাধিক ভাষায় পারদর্শিতা আপনার আবেদনে যুক্ত করবে বাড়তি দক্ষতা। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে প্রায় 14টি ভাষার কোর্স পরিচালিত হয়ে থাকে। এছাড়াও চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন ভাষা শিক্ষার কোর্স রয়েছে। বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের সংস্কৃতি চর্চা কেন্দ্রগুলোই বিদেশি ভাষা শিক্ষার কোর্স পরিচালনা করা হয়। একজন দোভাষীর মূলত একাগ্রতা, বিশ্লেষণ দক্ষতা, উভয় ভাষায় অনর্গল কথা বলা এবং বক্তব্যের অর্থ স্পষ্ট ও সঠিকভাবে উপস্থাপন করার গুণাবলী থাকতে হবে। একজন ভালো দোভাষীকেও হতে হবে আত্মবিশ্বাসী। মানুষের সঙ্গে সহজেই মিশে যাওয়ার গুণাবলী থাকলে এই পেশাটি আপনার জন্য হতে পারে সুবর্ণ সুযোগ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।